আজকে চলে যাব। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, অন্যান্য দিনের মতো সূর্যের তাপ নাই। আজকে চলে যাব। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, অন্যান্য দিনের মতো সূর্যের তাপ নাই। তবে আমার যেতে ইচ্ছা করছে না, কারণ ঢাকায় গিয়ে আবার সেই জ্যাম, আবার সেই ধুলাবালি আর হইচই হুলুস্থুল। বাইরে আসলে কয়েকটা দিন শান্তিতে থাকতে পারি। এই হচ্ছে বিশ্রামাগারের সামনের দৃশ্য। 3 তলা সুন্দর একটা ভবন, পাশে একটা বাগান এবং মাঝখানে একটা গাছ। কিন্তু এটা কি গাছ আমি জানি না, এটার নামটা বলতে পারছি না আমি। আর এক পাশে অনেকগুলি পাতাবাহার গাছ আছে। এখন এসেছি বনরূপায়, দাঁড়িয়ে আছি একটা শাকসবজি ও ফলের বাজারের সামনে। বনরূপা হচ্ছে রাঙামাটির একটা বাজার এলাকা। এখানে বিভিন্ন কাঁচামাল এবং জামা কাপড় ও অন্যান্য জিনিসও বিক্রি হয়। এখন দাঁড়িয়ে আছি ফলের দোকানে। বাজারে শসা, লাউ, লেবু, মরিচ সহ বিভিন্ন শাকসবজি এবং আম, নাশপাতি, কমলা, কলা, আপেল এবং লিচুও দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে আছি বিশ্রামাগারের দোতলায়। দোতলা থেকে আশেপাশের দৃশ্য। এখনও বাসের টিকিট কিনিনি, একটু পরে টিকিট কিনে তারপর রওনা দেবো ঢাকার দিকে। এই হচ্ছে খাবার, 2 পিস চিকেন ফ্রাই, রাইস আর ভেজিটেবল। এখন খাবো। খাওয়ার পর আবার এসেছি কাপ্তাই হ্রদের পাশে অবস্থিত শহীদ মিনার চত্বরে। একটু পরে যেহেতু চলে যাব, তাই শেষবারের মতো কাপ্তাই হ্রদটা দেখার জন্য আসলাম। এখানে এসেছে আরও অনেক মানুষ। বিকালে এখানে অনেকেই একা বা পরিবার নিয়ে আসে। হচ্ছে কাপ্তাই হ্রদ। কয়েকজন হ্রদে গোসল করছে। একটা নৌকাও ভেড়ানো আছে। নৌকাটার দোতলা দেখে মনে হচ্ছে এখানে একটা খাবার দোকান আছে। নৌকার ছাদ ছন দিয়ে তৈরি। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি জেলা পরিষদের সামনে। এখান থেকে আমাকে নিয়ে বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। রিজার্ভ বাজার থেকে টিকিট কেটেছিলাম। সেখান থেকে কথা ছিল 8টা বাজার 45 মিনিট আগে বাস এখানে আসবে, কিন্তু সেটা হয়নি। এখনও বসে আছি বাসের অপেক্ষায়। ওই যে আমার লাগেজ, আমার ব্যাগ ওখানে রেখেছি। এই যে আমার ব্যাগ। বাস না আসা পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে। এই হচ্ছে জেলা পরিষদ ভবন। এটা সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য। এই যে আমার ব্যাগ। বাস আসার পরে উঠে বসলাম। বাস চলতে শুরু করলো।
রাত 3টার পর এসে পৌঁছলাম ঢাকায়।